এই ঘোষণার পরপরই আমরা দেখলাম দখলদার দেশটি ইরানের ভেতরে ম্যাসিভ অ্যাটাক শুরু করেছে। আমি ইরানে থাকা বেশ কজন বন্ধুর সাথে কথা বলেছি, গণমাধ্যম কর্মী, তারা যেটি বলেছে যে তারা ঘুমোতে পারছে না তেহরানে, কারণ দখলদার দেশটি ভয়াবহ আক্রমণ করছে তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে। তারা সামরিক বেজগুলোতে, ঘাঁটিগুলোতে এবং স্পেশালি পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে আক্রমণ করছে। সর্বশেষ একটি খবর পেলাম, আরেকজন পরমাণু বিজ্ঞানী এবং তার সন্তানকে একটি বাসায় আক্রমণ করে হত্যা করেছে। যখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন এবং টাইম ধরে দিয়েছেন 6 ঘন্টা, 12 ঘন্টা অথবা 12 ঘন্টা করে, তখন দখলদার দেশটি ইরানের ভেতরে ম্যাসিভ অ্যাটাক করেছে। এবং তারা বলছে যে ইরানের জনগণ যাদের সাথে আমি টেলিফোনে কথা বলেছি তারা বলেছেন যে 12 দিনের এই লড়াইতে ইসরায়েল যত বড়, একদম প্রথম 13 তারিখ থেকে যে আক্রমণটি শুরু হয়েছে, যত ম্যাসিভ আকারে, যত বড় আকারে এই আক্রমণটি হয়েছে, শেষ দিনে এই শেষ ঘন্টা 3 থেকে 4 ঘন্টায় সবচেয়ে বড় আক্রমণটি দখলদাররা ইরানের ভেতরে করেছে। এটা কি খেলা নাকি এটা যুদ্ধ? একদিকে ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি, আরেকদিকে দখলদাররা ইরানের ভেতরে বিশাল আকারে অ্যাটাক করছে। ইরান পাল্টা কিছু মিসাইল ছুড়েছে খবর পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত ডিটেল খবর আমাদের হাতে আসেনি যে ইরান এই আক্রমণটি খুব ম্যাসিভ আকারে করেছে নাকি লোক দেখানো আক্রমণ করেছে, এটা এখন ক্লিয়ার না। তবে কিছু কিছু সূত্র বলেছে যে ইরানও পাল্টা ভালোই আক্রমণ করেছে। সেই সূত্রগুলো কতটুকু কনফার্ম তথ্য দিয়েছে এটা আমরা হয়তো আজকে আরো কয়েক ঘন্টা পরই আপডেট খবরগুলো পাবো, কারণ ইরানের ভেতরে যখন ম্যাসিভ আক্রমণ চলছিল তখন অনেকভাবেই তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারছিলাম না। ইন্টারনেটগত জটিলতা তৈরি হয়েছে, জিপিএস সিস্টেমের বিঘ্ন ঘটেছে, নানান রকম প্রতিবন্ধকতার জন্য আমরা আসলে সব সত্য খবরগুলো নিতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা এখনো পুরোপুরি খবরগুলো পাইনি। আসেন আমি এখানে আবার আসবো, আরো অনেক গুরুত্বপূর্ণ খবর আছে, আরো কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে আবার এখানে আসবে। ইরান কালকে কাতারে মার্কিন বেজকে টার্গেট করেছে। নিউ ইয়র্ক টাইমস বলছে যে ইরান এই ব্যাপারটি কাতারকে আগে জানিয়েছে। কাতারকে জানাবার পর কাতারের মধ্যস্থতায় এটি আমেরিকাকে বা হোয়াইট হাউসকে জানানো হয়েছে যে কাতারে মার্কিন আল উদাইদ মার্কিন ঘাঁটিতে অ্যাটাক হবে। সেই হিসেবে 10,000-এর মতো মার্কিন সেনা তাদের সেই বেজ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে এবং কাতার তার এয়ার স্পেসকে ওই সময়ের জন্য এই আক্রমণের আগ পর্যন্ত এটাকে স্টপ করে দিয়েছে, অর্থাৎ আকাশ কোনো বিমান চলাচল করতে পারবে না। যে বিমানগুলো এসছে কাতারে সেগুলো ফেরত গেছে। এরপর আমরা দেখলাম যে ইরান 14টি মিসাইল মারলো এই বেজকে টার্গেট করে। যদিও প্রথমে গণমাধ্যম বলেছিল যে 6টি ব্যালিস্টিক মাঝারি এবং কয়েক ধরনের মিসাইল মেরেছে। পরবর্তী মার্কিন প্রশাসনের একটি বক্তব্যে জানা গেছে ইরান 14টি মিসাইল মেরেছে, কারণ আমেরিকা ইরানের 3টি বেজকে টার্গেট করে 14টি বাংকার ব্লাস্টার বা টোমাহক বোমা ছুড়েছে। তো ইরানের সেম 14টি ব্যালিস্টিক মিসাইল মেরেছে এই মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে। কাতার সরকার বলেছে তারা অধিকাংশগুলোকে ইন্টারসেপ্ট করেছে।